নতুন সরকার না হলে কাউকে বলতে হবে না রাষ্ট্রপতি শাসন 356। বিজেপির মাথা ব্যথা নেই যে 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বের করতে হবে। মাথা ব্যথা ইলেকশন কমিশনের আর তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের। যদি এসআইআর ভণ্ডুল হয় ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে নির্বাচনের নির্ঘণ্ট বেরোবে না। নির্বাচন না হলে ভোট গণনা হবে না। ভোট গণনা না হলে এমএলএদের নাম গেজেটে প্রকাশ হবে না। এমএলএদের নাম গেজেটে প্রকাশ না হলে সরকার তৈরি হবে না। আর 5ই মে 2026 রাত্রি 12টার মধ্যে নতুন সরকার না হলে কাউকে বলতে হবে না রাষ্ট্রপতি শাসন 356। এই গুন্ডারা কেউ থাকবে? সিপিএম তো ধক ধক করে টিকে আছে। 34 বছর রাজত্ব করার পরে এখনো 5.5% ভোট পায়, যদিও হিন্দু ভোট কাটে। তৃণমূলের বি টিম। কিন্তু এই যে গুন্ডারা যারা 21 সালে বঙ্কিম ঘোষ জেতার পরে চাকদার শহরে গ্রামে আপনাদের মেরেছিল, দোকান বাড়ি লুট করেছিল, চাকদাতে একজন বিজেপি কর্মী আত্মবলিদানও দিয়েছিলেন। পোস্ট পোল ভায়োলেন্সে ভুলে গেছেন কি আপনারা? ভুলেননি তো? এই গুন্ডা বাহিনী কিছুদিন আগে মুকুটমণির হয়ে লুট করতে গেছিল আমাদের রানাঘাট দক্ষিণে। আপনারা দেখেছেন কেউ কেউ কেলানি খেয়েও ফিরেছে, পঞ্চায়েতের প্রধান। এই লোকেদের খুঁজে পাবেন আপনি 1 ঘন্টার মধ্যে পগার পালাবে। খালা মমতা বেড়া দেওয়ার জন্য যেখানে জমি দেয়নি ওই ফাঁকা রাস্তা ওরা জানে, ওটা দিয়েই পালাবে মোল্লা ইউনূসের কাছে। তাই যত গোলমাল করবে আপনারা ওদের ফাঁদে পা দেবেন না। অসীম সরকার বলেছে, জগন্নাথ দা বলেছে হিন্দুদের জন্য বিজেপি আছে। আপনারা কেউ অনুপ্রবেশকারী নন, আপনারা শরণার্থী। এই বাংলাদেশে কিছুদিন আগে রতন মজুমদার, তাকে বলা হলো ধর্ম পরিবর্তন করবে না চাকরি ছাড়বে। তিনি বাংলাদেশের ল্যান্ড ডিপার্টমেন্টের কর্মচারী। তিনি বললেন বাবা মা পুত্র কন্যা স্ত্রী 8 জনের সংসার, চাকরি ছাড়লে জমি নাই, যাব কোথায়, খাবো কি? বাধ্য হলো ধর্ম ছাড়তে। রতনের নাম আজ শেখ শফিউল্লাহ। আপনি কি ধর্ম ছাড়বেন নাকি? 1907-8 প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। এই জোর করে ধর্ম পরিবর্তন করে ইসলামীকরণের বিরুদ্ধে মতুয়া সমাজ তৈরি করেছিলেন। 1945 থেকে পিআর ঠাকুরের লড়াই, নাগরিকত্ব চাই, কেউ শোনেনি। কংগ্রেসের কেন্দ্রের সরকার শোনেনি, রাজ্যের বাম সরকার কংগ্রেস সরকার শোনেনি। জগন্নাথ দ্বারা, শান্তনু ভাইরা 14 সালে 19 সালে জেতার পর থেকে লড়াই করেছে। 19-এ ঠাকুর বাড়িতে ঠাকুরনগরে মোদিজি প্রচারে এসে বলে গেছিলেন তৃতীয়বারের জন্য যদি সরকার করতে পারে আমি আপনাদের সিএ দেব।
করেছে হ্যাঁ কি না? আজকে 60-70 হাজার লোক অ্যাপ্লিকেশন দিয়েছেন, 2-3 হাজার লোক পেয়ে গেছেন সার্টিফিকেট, বাকিরাও পেয়ে যাবেন, চিন্তা করবেন না। এই একমাত্র প্রধানমন্ত্রী ঠাকুরের জন্মস্থান ওরাকান্দিতে গিয়ে দণ্ডবত প্রণাম করে এসেছেন। বাংলাদেশে হাসিনা ওয়াজেদকে তাড়িয়ে দেওয়ার পরে মোল্লা ইউনূসের সরকার, জামাতিরা হিন্দুদের উপরে, মতুয়া নমশূদ্রদের উপরে, সাধু সন্ন্যাসী চিন্ময় প্রভুদের উপরে অত্যাচার সংগঠিত করেছে। গলার মালা ছিঁড়ে নিয়েছে, ধুতি পরা বারণ করেছে, শাখা পলা ভেঙেছে, মাথার সিঁদুর মুছেছে, শিখাধারীদের মৃদঙ্গ খঞ্জনি বাজানো বন্ধ করেছে। আর গোটা ভারতবর্ষে কোন রাজ্যের পুলিশ বাংলাদেশের হিন্দু শরণার্থীর উপর অত্যাচার করেনি। মমতা ব্যানার্জির পুলিশ অত্যাচার করেছে। এখনো রানাঘাটের জেলে গেলে, বনগাঁর জেলে গেলে, বারাসতের জেলে গেলে, কৃষ্ণনগরের জেলে গেলে, মালদার জেলে গেলে, বালুরঘাট রায়গঞ্জের জেলে গেলে হিন্দুদের জেলে আপনি দেখতে পাবেন। কেন? এক কাপড়ে সব ছেড়ে ধর্ম বাঁচানোর জন্য এসেছেন। তাই নরেন্দ্র মোদীজি 1 সেপ্টেম্বর 2025 আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।